জিনি, তুমি গ্রামে কবে গিয়েছিলে? আমি তো কখনো গ্রামেই যাইনি। আরে বাবা, এই মেয়েটা তো হুবহু আমার মতো দেখতে, একদম তোমার মতোই দেখতে। কিন্তু জিনির পরিবারের অবস্থা তো ভালো, এটা কিভাবে সম্ভব? ভিডিওটা দেখার পর আমি তাকে দেখা করতে ডেকেছিলাম। আমরা কি দেখা করতে পারি? পৃথিবীতে কি সত্যি একরকম দেখতে দুইজন মানুষ থাকতে পারে? এদিকে আসো, তোমাকে দেখে মনে হচ্ছে যেন আয়নায় নিজেকেই দেখছি। তুমি আমার সঙ্গে দেখা করতে চাইলে কেন? তোমার কি মনে হয় না আমাদের ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত? তুমি আমার জায়গায় কলেজে চলে যাও, আর আমি তোমার জায়গায় গ্রামে থাকি। সত্যি আমার বাড়ির লোকেরা জোর করে আমাকে কলেজে পাঠায়, কিন্তু পড়াশোনা আমার দ্বারা হয় না। তাহলে এক সপ্তাহের জন্য জায়গা বদল করি না কেন? ঠিক আছে, পরে কিন্তু আফসোস করবে না। করবো না। আমি আমার আমি আমার সব তথ্য তোমাকে পাঠিয়ে দিয়েছি গ্রামে পৌঁছে। আরে বাবা, আমার তো অবস্থা খারাপ হয়ে গেল। রাস্তা এত খারাপ কেন? ওই মেয়ের বাড়ি আসলে কোথায়? ওহ, আমি তো শেষ। এইদিকে আয়। অবশেষে ফিরে এলি। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এ আমার শাশুড়ি, তোকে কিনতে আমি অনেক টাকা দিয়েছি। এই নে ঝাড়ু, আগে উঠান পরিষ্কার কর, তারপর পাহাড় থেকে পানি এনে দিবি। এটাকে জীবনের অভিজ্ঞতা মনে কর। অন্যদিকে কলেজে জিনি, চলো ক্যান্টিনে যাই। আমার আইডি কার্ডটা খুঁজে পাচ্ছি না। দেখেছো, তোমার বালিশের নিচে। ধন্যবাদ। ভালোই হয়েছে, সে তার বন্ধুদের সম্পর্কে তথ্য দিয়ে গিয়েছিল। এবার তোমার বিপদ। আরে বাবা, ধরা পড়ে গেলাম নাকি? আজ তো তোমার জন্মদিন। শুভ জন্মদিন। তোমার জন্য ফিফা ওয়ার্ল্ড কাপের টি শার্ট এনেছি, আর সঙ্গে একটা টুপি। ওহ, তাহলে আজ জিনির জন্মদিন। ইস, আমরা যদি জায়গা বদল না করতাম। সত্যি কলেজের জীবন কত সহজ। গ্রামে। এই মেয়ে, পাশের বাড়ি থেকে একটু লবণ নিয়ে আয়। আচ্ছা, আনছি। হ্যালো আঙ্কেল, একটু লবণ দরকার ছিল। এখানে আসার পর আমি শুধু আমার শাশুড়িকেই দেখেছি। আমার স্বামী কোথায়? তার ছেলে তো 10 বছর আগেই মারা গেছে। তবুও সে তোমার সঙ্গে তার বিয়ে দিয়েছে এবং এক কলেজ পড়ুয়া মেয়েকে ফাঁদে ফেলেছে। সুযোগ পেলে নিজেকে বাঁচিয়ে নিও। আরে বাবা, এখানে থাকা নিরাপদ নয়। আমাকে এখান থেকে পালাতে হবে। আমরা কি আবার জায়গা বদল করতে পারি? আমি কি বাড়ি ফিরে যেতে পারি? ফোন ধরো। তুমি আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছো। তুমি কি আমার পরিচয় দখল করতে চাও? না, চলো আমরা নিজেদের জীবনে ফিরে যাই। কিন্তু এই 7 দিন ছিল আমার জীবনের সবচেয়ে সুখের সময়। এটুকুই যথেষ্ট যে কোথাও আমার মতো আরেকটা মেয়ে সুখে আছে। একই মুখ, কিন্তু আলাদা ভাগ্য। চলো এখান থেকে পালাই। আরে, আমার বউ পালিয়ে গেছে। তাকে কিনতে আমি টাকা দিয়েছি। তাড়াতাড়ি খুঁজে বের কর। আমি তোমাকে একা রেখে যাব না। ওই মেয়েটা কোথায় গেল? ওদিকে গিয়ে দেখো। আমি আর দৌড়াতে পারছি না। আমি ওদের অন্যদিকে নিয়ে যাচ্ছি। তুমি পালাও। যে আগে বের হতে পারবে সে সাহায্য নিয়ে আসবে। এই মেয়ে, দাঁড়াও। এটা তোমার নিজের পছন্দ ছিল। আমি তোকে আগেই সুযোগ দিয়েছিলাম। সংবাদে বহুদিন ধরে আলোচিত কলেজ ছাত্রী নিখোঁজ মামলায় নতুন মোড় এসেছে। উদ্ধারকারী দল পাহাড়ের নিচে রক্তের দাগ খুঁজে পেয়েছে। তুমি খবরটা দেখেছো? একজন কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। কত দুঃখজনক। জিনি, এবারও তুমি প্রথম হয়েছে। আচ্ছা, এবার এমন কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে যা কেউ কল্পনাও করেনি। পার্ট 2।